সকাল সকাল উঠে শুরু করে দিয়েছিলাম ম্যাগি বানানো। কারণ কি জানো তো, কারণ আগের দিন আমরা খুব কষ্ট পেয়েছিলাম খাবারের, মানে সারাটা দিন না খেয়ে থাকতে হয়েছিল, এতটাই কষ্ট পেয়েছিলাম। তো তার জন্য আজকে আমি খাবার বানিয়ে নিয়ে যাবো, আজকের কোনো কিছু ছাড় নেই, খাবার নিয়ে যেতেই হবে। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। সবাই কেমন আছো জানিও। আমি তো বেশ ভালোই আছি, আর দুদিন আমার সাথে তো বেশ ভালোই কাটলো। কারণ 22 আর 23 তারিখ ছিল আমাদের প্রফেশনাল বিউটি ইন্ডিয়ার মানে একটা প্রোগ্রাম। তো সেই প্রোগ্রামের আজকে ছিল সেকেন্ড ডে। তো সেকেন্ড ডেতে যাওয়ার জন্য আমি আর আমার পার্টনার বলতে আমার সাথে আমার আরেকটা বান্ধবী যাবে। গত দিন যারা গেছিলো তারা আজকে যেতে পারবে না, তো তাই আজকে আরেকটা বান্ধবী যাবে। তো সেই বান্ধবীকে উঠে গেছিলাম ট্রেনে। আর সকাল সকাল যেহেতু ট্রেনে উঠেই দেখি খিদে পেয়ে গেছে, কি আর করা যাবে, ট্রেনে বসে বসে খাওয়া শুরু করে দিলাম। আর জানো তো, ট্রেনের মধ্যে এরকম বসে থেকে খেতে আমার খুব লজ্জা পায়, কিন্তু কি আর করা যাবে, খিদের জ্বালায় তো সব কিছুই সহ্য করতে হবে। মানে লজ্জা টজ্জাকে মানে সাইডে রেখে আগে তো বস খেয়ে নাও, কারণ এখন আর লজ্জা করে লাভ নেই। কারণ আগের দিন যা পেটের খিদে কষ্ট পেয়েছি আর কি বলবো। আর বলতে না বলতেই খাওয়া দাওয়া কমপ্লিট করার পর দেখি শিয়ালদাও চলে এসেছি আমরা। আর শিয়ালদা এসে যে আমাদের সাথে এমন একটা ঘটনা ঘটবে সেটা তো আমি ভাবতেই পারিনি। কেন জানো তো, কারণ আমি জানি আগের দিন যেভাবে গেছি আমরা আজকেও সেভাবে যাব। তো আগের দিন উল্টো সাইড হয়ে গেছিলাম, সেটা না জেনে আমরা সঠিক সাইডে গিয়ে দাঁড়িয়েছি। আমরা বাসের জন্য দাঁড়িয়ে রয়েছি, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রয়েছি, বাস আর আসছে না। ভাবলাম আমরা র্যাপিডো বুক করব, কিন্তু তখন আর র্যাপিডো বুক করা হয়নি। তো একটা বাস কন্ট্রাক্টর আসলে বললো এটা যাবে, তো ওই বাসটা অবধি সেখানে গেল না। দেখতে পাচ্ছি মেন বিশ্ব বাংলা গেটের সামনে আমাদের নামিয়ে দিয়েছে, কিন্তু আমরা তো যাবো বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণের সামনে। অটো কাকাকে জিজ্ঞাসা করলাম, কাকা এরকম জায়গায় যাবে? কাকা বললো হ্যাঁ যাবে। তো ওখান থেকে আবারও কিছুটা বিশ্ব বাংলার সামনে নিয়ে আসলো কাকা। মানে ওখানেও একটা প্রাঙ্গণ ছিল, কাকা ভেবেছে ওটা, যাই হোক ওটা আর কি আর করা যাবে। তারপর আমরা র্যাপিডোই আমাদের বুক করতে লাগলো, মানে টাকার তো টাকা গেলই আমাদের। আর আমাদের সেই প্রোগ্রামে পৌঁছাতে একটু লেট হয়ে গেল, কি আর করা যাবে এই রোদের মধ্যে। বাবারে বাবা, শেষমেশ আমরা র্যাপিডো বুক করে আমরা চলে এসেছিলাম আমাদের এই প্রোগ্রামের এখানে। আর বাইরের ভিউটার কথা তো তোমাদেরকে কি বলবো, বাইরের ভিউটা তো জাস্ট অসাধারণ, যেটা আমি আগের দিনেও বলেছি আজকেও বলছি, অসাধারণ। আর কখন ভাবছি ভেতরে যাব, কারণ বাইরে কিন্তু খুব গরম। আর ভেতরে যেতে না যেতেই দেখি এই ম্যামটা ফেসিয়াল নিয়ে কিছু বোঝাচ্ছিল। আর আমার তো এইগুলোই বিশেষ করে জানার ছিল, কারণ মেকআপের বিষয়ে একটু হলো তেমন থেকে আমার মানে বিউটিশিয়ানের বিষয়ে বেশি জানার আগ্রহ। তাই আমি চলে গেছিলাম বিউটিশিয়ানের পার্টের এখানে। আর ম্যামটার অসাধারণ কিছু টেকনিক দেখলাম, যেটা তো আমি এবার আমার ক্লায়েন্টদের সাথে তো অ্যাপ্লাই করবই। মানে অসাধারণ বলতে অসাধারণই, কিছু কিছু রোগের ট্রিটমেন্ট উনি দেখিয়ে দিল, রোগের ম্যাসাজ দেখিয়ে দিল, কিছু কিছু প্রবলেম হয় যেটা আমাদের স্কিনের মধ্যে, সেই ট্রিটমেন্টগুলো উনি দেখিয়ে দিল। জাস্ট অসাধারণ লেগেছে আমার ওনার টেকনিকগুলো। আর আমি তো সম্পূর্ণটা দাঁড়িয়ে থেকে দেখেছি। সম্পূর্ণটা দেখার জন্য ওনাদের থেকে আমাদের একটা D10ও দিয়ে দিয়েছে, যেটা দাম কিন্তু অনেকটা, যেটা আমাদের একদমই ফ্রি অফ কস্ট, ফ্রিতে দিয়ে দিয়েছে। আর এইদিকে দেখো এগুলো কারা, বাবারে বাবা, এগুলো কিসে যে দাঁড়িয়ে রয়েছে দেখেছো তো, গাছপালা, তারপর ডিমের ট্রেটাও অব্দি ওরা ছাড়েনি, বাপরে বাপ, এই যে পড়ি। আর এদিকে দেখো ডিমের ট্রেটা অব্দি এরা কিন্তু ছাড়েনি। তারপরে চলে গেছিলাম আরেক জায়গায়, হাঁটতে হাঁটতে দেখছি এই ম্যামটাও মেকআপ দেখাচ্ছে, কিছু লুক দেখাচ্ছে। তো আমাদের তো কিছু লুক দেখার আপাতত আজকে মানে সেকেন্ড ডে গেছিলাম কিছু কেনাকাটা করতে, একটু দেখবো, ঘুরবো, কিছু কিনবো, আর কিছু হেয়ারের জিনিস মানে হেয়ার কাটিংয়ের ওইগুলো একটু দেখবো তার জন্য। তো সেকেন্ড দিন যেতে যেতে ঘুরতে ঘুরতে দেখি এখানে একজন স্যার দেখিয়ে দিচ্ছিল হেয়ার স্টাইল, কি করে হেয়ার স্টাইল করতে হবে। তো হেয়ার স্টাইলের এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমি চলে গেছিলাম কিছু কিনতে, কারণ কি কিছু কেনাটা আমার জন্য খুব দরকার ছিল। কারণ ওখানে এত কমে পাওয়া যাচ্ছিল, যেটা আমি তোমাদেরকে বলেই বোঝাতে পারবো না, এত কমে সব জিনিস। আর এইদিকে দেখো আমার বান্ধবী মানে পাগল হয়ে গেছে, কি আর করা যাবে, ও মাসাজ দেখে বলছে এই মাসাজগুলো কি রে, একটু দেখি তো গিয়ে। আমি বললাম যা চেয়ারে গিয়ে বস, দেখ তোর পিঠ মাসাজ, বডি মাজাটা কি সুন্দর মাসাজ করে দেবে। বললো হ্যাঁ রে, সত্যি কি ভালো লাগলো। আমি দামটা একটু জিজ্ঞাসা করে আয়, যদিও বা এটা বড় বড় পার্লারের জন্য ঠিক আছে, আমাদের এই ছোটোখাটোর জন্য ঠিক নেই, কারণ প্রচণ্ড দাম। হ্যাঁ কিন্তু আরামদায়ক ছিল, কিন্তু খুব খুব কিন্তু মজাও হয় এটা, মানে হাতে মাসাজ করলে বেশ একটা ভালো লাগা থাকে।
আর এই দিকে চলে এসেছিলাম ফেসিয়ালের কিছু জিনিস দেখার জন্য। তো এখানে মানে মানে কিছুক্ষণ বসে থাকার পর এখান থেকেও কিছু গিফট পেয়েছি। তো এখানে সব পুরো শেষটা দেখতে পারিনি, না দেখে ঘুরে ফুরে আমাদের আর ভালো লাগছিল না। ওখানে যে খাবার খাবো এতই দাম যে খাবার আর খেয়ে উঠতে আমরা পারিনি, যেই কারণে আমি আরও বাইরে বেরিয়ে গেছিলাম। বাইরে বেরিয়ে বলছিলাম চল এবার বাড়ির দিকে যাওয়া যাক, তাই না? তাই আমরা বাড়ির দিকে যাওয়ার জন্য বেরিয়ে গেছিলাম। আর এদিকে ও কী করছে, ওর তো পুরো ক্লান্ত হয়ে গেছে। আর ও বলছে চল একটু ফুচকা খাই। আমি বলছি না না, এখন খালি পেটে ফুচকা খাওয়া যাবে না। কিন্তু ওর তো আর ছাড়াছাড়ির সিন নেই, ও তো খেয়ে নিল ফুচকা। আর ফুচকাটা দেখেও আমার কেমন যেন লাগছিল, তাই আমি আর খাইনি এই রোদের মধ্যে গরমের মধ্যে। কিন্তু আমার তো টার্গেট ছিল শিয়ালদা এসে আলু কাবলি খাবো। তোমাদের কার কার ভালো লাগে খেতে?